ওজন কমাতে চান কিন্তু চিকেন কাবাব, গ্রিল এগুলো খেতে ইচ্ছে করে, তাই আজকের ভিডিওতে দেখাবো একদম অল্প তেল দিয়ে হেলথিভাবে কিভাবে ইজিলি চিকেন শর্মা কাবাব বানাতে পারবেন। মাত্র 2 চামচ তেল দিয়ে 1 কেজি মাংসের শর্মাটা বানাবো। আমি বানিয়ে দেখাবো চুলার উপরে। যদি আপনাদের ওভেন বা গ্রিল থাকে তাহলে চিকেন প্রিপারেশনটা ফলো করে ওভেনেও এটা ইজিলি বানাতে পারবেন। প্রথমে প্রিপেয়ার করে নিচ্ছি কাবাবের মশলা। কোয়ান্টিটি মনে রাখাটা খুবই সিম্পল। কর্নফ্লাওয়ার বা ভুট্টার আটা লাগবে 2 টেবিল চামচ, আর সব কিছু 1 চামচ করে। নিয়ে নিচ্ছি জিরার গুঁড়া, ধনে গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, হলুদ, লবণ, পাপরিকা আর সাদা গোলমরিচের গুঁড়া। যদি পাপরিকা পাউডার না থাকে তবে আরেক চামচ মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরপর দিচ্ছি 1 চামচ চিনি, আর ফাইনালি দিব দারুচিনির গুঁড়া। এটা না থাকলে ঘরে যদি আস্ত দারুচিনি থাকে সেটা বেটে বা ব্লেন্ড করে গুঁড়া করে নিতে পারেন। মশলা রেডি হয়ে গেলে চিকেন প্রিপারেশনের পালা। আমি নিয়েছি 4টা রান আর থানের অংশ। আর কাবাবে হাড্ডি থাকলে তো হবে না, সেজন্য আমি এই অংশগুলোর হাড় ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। নেক্সট স্টেপ হচ্ছে প্রিপেয়ার করা স্পাইস মিক্স, লেবু আর তেল দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখা। লেবুর রস থেকে যে অ্যাসিডিটিটা আসে সেটা এই ম্যারিনেশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এটা চিকেনকে ভালো মতো টেন্ডারাইজ করবে। ম্যারিনেশন করে রেখে দিব 2-3 ঘন্টার মতো। আরও ভালো হয় আগের দিন মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়ে পরের দিন কাবাবটা বানালে। ম্যারিনেশনের পর নেক্সট স্টেপ হচ্ছে একটা ননস্টিক প্যানে চিকেনগুলোকে প্যান ফ্রাই করা। তেল গরম হয়ে গেলে চিকেনগুলো দিয়ে দিব। পুরো 1 কেজি মুরগির জন্য প্যান ফ্রাইংয়ে আমি ইউজ করব মাত্র 1 টেবিল চামচ তেল। চিকেনগুলো বারবার উল্টিয়ে দিতে হবে যাতে 2 পাশে ঠিক মতো রান্না হয় এবং কোনো পাশে পুড়ে না যায়। বাসায় বানানো শর্মার চিকেন অ্যাকচুয়ালি সবচেয়ে ভালো হয় ওভেনের গ্রিল অপশন দিয়ে করলে, কারণ ওভেনে নিচে এবং উপর থেকে হিট আসে, এতে করে মিটটা দোকানের কাবাবের মতোই রান্না হয়। বাট আমি যেহেতু চুলায় করছি তাই বারবার উল্টে দিয়ে অনেকটা ওভেনের কন্ডিশন মিমিক করার ট্রাই করছি। আর আমি যে স্পাইস মিক্সে কর্নফ্লাওয়ার ইউজ করেছি সেটার জন্য চিকেনের উপরে একটা সেমি ক্রিস্পি লেয়ার হবে, আর মাংসের কুকিং জুসটা ভালো মতো রিঅ্যাবজর্ব হবে। এতে করে মাংসটা খুব নাইস এবং জুসি হবে, আর অনেকটা দোকানের করা কাবাবের মতোই লাগবে। এটা বারবার উল্টে দিয়ে মিডিয়াম হিটে 10-12 মিনিটের মতো রান্না করতে হবে। টাইমটা একটু ভ্যারি করবে চুলার উপর, কড়াইয়ের উপর ডিপেন্ড করে। আমার ননস্টিক প্যানে আর ইন্ডাকশন চুলাতে 12 মিনিটের মতো লেগেছে। চিকেনগুলো নামানোর পর একটা ছুরি দিয়ে অনেকটা শর্মার মতো ছোট ছোট করে কেটে নিতে হবে। এটাকে সার্ভ করব সালাদ দিয়ে, আর সবচেয়ে হেলদি এবং ওজন কমানোর জন্য কার্যকরী হবে এটা শুধু সালাদ দিয়ে খেলেই। দোকানে যেহেতু শর্মা রুটি দিয়ে সার্ভ করে, আমি রুটি দিয়েও সার্ভ করে দেখাবো। তবে ওজন কমাতে চাইলে কাবাব আর সালাদ বেশি করে খেয়ে রুটিটা স্কিপ করবেন বা কম করে খাবেন। রুটি সিম্পল চাপাতি স্টাইলেও করতে পারেন, অথবা চাইলে ইজিলি আমার টার্কিশ ব্রেডের রেসিপি ফলো করে বাজলামাও বানাতে পারেন। দুটা দিয়েই খুব মজা হবে। বাজলামা রেসিপির ভিডিও লিঙ্কটা আমি নিচে কমেন্ট সেকশনে দিয়ে দিব। সালাদের জন্য আমি নিয়েছি শসা, টমেটো, ধনেপাতা, ক্যাপসিকাম, পেঁয়াজ আর লেবু। এখানে প্রত্যেকটা জিনিস না থাকলে আপনাদের সুবিধা মতো যা যা উপাদান পাওয়া যায় সেগুলো দিয়েই সালাদ বানাতে পারেন। সবজিতে ক্যালোরিও একদম কম, সো ইচ্ছে মতো বেশি করে সালাদ খেতে পারেন। আর এই কাবাবটাকে শর্মার মতো সার্ভ করার জন্য খুব সিম্পল সসও প্রিপেয়ার করতে পারেন। আমি 2টা সস প্রিপেয়ার করে দেখাচ্ছি। প্রথম সসের জন্য দিচ্ছি 3 টেবিল চামচ টক দই, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ, আর 1 মুঠো ধনেপাতা। দোকানের কেনা শর্মাতে ইউজুয়ালি অনেক মেয়োনেজ দেওয়া থাকে, সো আমি মেয়োনেজ দিয়েও একটা সস করে দেখাচ্ছি। তবে কম ক্যালোরি চাইলে এটা প্লিজ অ্যাভয়েড করে টক দই সসটা ইউজ করবেন। আর এই সসটা করতে লাগবে 3 টেবিল চামচ মেয়োনেজ এবং 2 টেবিল চামচ চিলি সস। আমি এখানে সসের 2টা অপশনই দেখাচ্ছি যাতে আপনি আপনার পছন্দ মতো একটা অপশন চুজ করতে পারেন।
এই খাবারটার সাথে আমি ফার্স্ট ইন্ট্রোডিউসড হই আমার ছোটবেলায় সুইডেনে। স্টকহোমে বেশ কিছু আরব আর টার্কিশ শপ আছে যেখানে অনেক মজার মজার শর্মা পাওয়া যায়। আমি ফ্রেন্ডসদের সাথে এবং ফ্যামিলির সাথে সুইডেনে যখন বাইরে যাই প্রায়ই শর্মা খাওয়া হয়। সো এটা আমার কাছে একটা নস্টালজিক খাবার। আশা করছি আমার মতো আপনারাও এটা এনজয় করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।